চলো আজকে আমরা ত্রিকোণমিতি থেকে আসা সব থেকে ফেমাস একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তুমি দেখো কতবার আসছে বোর্ডে এটা। আচ্ছা, কি বলা হয়েছে প্রশ্নতে, যে সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল রুট 2 হলে থিটার মান নির্ণয় করো যেখানে যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। 0 থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। যদি এর ভিতরে হয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে, থিটার মানটা অর্থাৎ সূক্ষ্ম কোণ হিসেবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তুমি দেখো সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2, এটা। তো আমরা কি করব, আমরা এই cos থিটাকে ওই পাশে পাঠাইয়া দিই, ওই cos থিটাকে আমরা ওই পাশে পাঠাইয়া দিই। পাঠালে সাইন থিটা ইকুয়াল √2 মাইনাস cos থিটা লেখা যায় না এরকম। তাহলে তুমি উভয়পক্ষে একটা বর্গ করো, তুমি উভয়পক্ষে একটা কি করো, বর্গ করো। বর্গ করলে কি দাঁড়াবে, এই পাশে সাইন স্কয়ার থিটা, এই পাশে হচ্ছে আমাদের √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। লেখা যায় এরকম। বলো, তুমি এটাকে এ ধরো, এটাকে তুমি বি ধরো, a মাইনাস বি হোল স্কয়ার। সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2a বি প্লাস কি বি স্কয়ার। লেখা যায় না এরকমটা? বলো, এটাকে এ, এটাকে আমি বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তুমি সাইন স্কয়ার থিটা রাখো, এই পাশে স্কয়ারটা কাটো, থাকবে হচ্ছে কত আমাদের 2 মাইনাস 2√2 cos থিটা থাকো, প্লাসের হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা। লেখা যায় এরকমটা। আচ্ছা, দেখো সবগুলা cos না, তাহলে আমি চেষ্টা করব এই সাইন স্কয়ার থিটাকে cos-এ নিয়ে যায়। তাহলে এই সাইন স্কয়ারকে লিখতে পারবা 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিভাবে? সূত্র তোমরা জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমি যদি সাইন স্কয়ার থিটা লিখে দেই, রেখে দেই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো না আমরা? বলো, এটা তো তোমরা জানো। আচ্ছা, তাহলে এই পাশে হচ্ছে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাসে হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা। লেখা যায় না এরকমটা? বলো, যদি এরকমটা লেখা যায় তাহলে এটা মাইনাস আকারে যাবে কি আকারে, প্লাস আকারে। এই পাশে অলরেডি একটা cos স্কয়ার থিটা, এই পাশে একটা cos স্কয়ার থিটা, তাহলে কয়টা হবে? দুইটা cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখি 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে। আর মাইনাস 2√2 মাইনাস 2√2 cos থিটা, ঠিক আছে। এদিকে প্লাস 2, এই পাশে প্লাস 1, যাবে কি মাইনাস আকারে। তো 2 মাইনাস 1 তার মানে কি 1, অবশ্যই প্লাসের 1। বুঝতে পারছো এটা? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো √2 cos থিটা তার হোল স্কয়ার। লেখা যায় এরকমটা, √2 cos থিটা, 2 cos স্কয়ার থিটাকে আমি √2 cos থিটা হোল স্কয়ার লিখছি। কিভাবে? আমি যদি এই √2 কে স্কয়ার করি পাবো হচ্ছে 2, আর এই cos থিটার মধ্যে স্কয়ার আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে কি cos স্কয়ার থিটা। তাহলে এটা যে কথা, এটা কি আমার একই কথা। আচ্ছা, তাহলে এইটা যা আছে তুমি তা লিখো, এটা 2√2 cos থিটা ইনটু 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার। তুমি কিন্তু এটা লিখতেই পারো চাইলে। লেখা যায় না? বলো, 2√2 cos থিটা ইনটু 1 যেই কথা, 2√2 cos থিটা একই কথা, আর 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। আমি জাস্ট বোঝানোর জন্য এটা এরকম ভাবে লিখছি। তাহলে তুমি চিন্তা করো, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, আর এটাকে তুমি বি ধরো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। তাহলে আমি লিখতে পারবো a মাইনাস বি আর হোল স্কয়ার ইকুয়াল 0। লেখা যায় না এটা? অবশ্যই যায়। তাহলে স্কয়ার হতে গেলে রুট করতে হবে, শূন্যকে রুট করলে যেই, না করলে তো এই, তাহলে থাকবে হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে √2 cos থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা ইকুয়াল 1/√2। তাহলে cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে cos থিটা cos 45 ডিগ্রি, তাহলে cos cos কাটা, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো, এই যে রেঞ্জ তোমাকে দিচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, থিটা মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে দেখো তো থিটা মানে 45 ডিগ্রি আসছে, এটা গ্রহণযোগ্য হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে আশা করি ম্যাথটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন
কিছু প্রশ্ন তোমাদের মধ্যে জাগে যে ভাই আপনি সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল রুট টু ঠিক আছে, আপনি কোস থিটাকে ওই পাশে কেন নিছেন? বা আমি যদি এই সাইন থিটাকে নিয়ে যাই কোস থিটাকে রেখে দেই তাহলে আমারটা হবে কিনা? তুমি চেষ্টা করে দেখো, যদি তুমি সাইন থিটাকে ওই পাশে নিয়ে যাও, নিয়ে কোস থিটাকে তুমি এই পাশে রেখে যদি থিটার মানটা এই রেঞ্জের ভিতরে পড়ে তাহলে অবশ্যই হবে। বা আরেকটা প্রশ্ন জাগতে পারে, বা আমি যদি এই পাশ থেকে বর্গ করে দিই, বর্গ করে যদি থিটার মানটা 90 ডিগ্রি চাইতে ছোট, 0 থেকে বড় দেখাইতে পারি তাহলে হবে কিনা? তাহলে হবে। কারণ আমাকে তো বলে নাই যে তুমি প্রমাণ করো কিছু একটা, আমাকে বলছে থিটার মান বের করতে, থিটার মানটা যে আসবে সেটা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড় আসতে হবে। ঠিক আছে?